আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম ঠিকানা একটু ভাইয়া বলেন। তানিয়া বলছি। গ্রামের বাড়ি? রাজশাহী। রাজশাহী। সিংড়া। এখন আছেন কোথায়? এখন ঢাকায় থাকি। ঢাকায় থাকেন। কি করেন ঢাকায়? ভাই বর্তমানে গার্মেন্টসে জব করতেছি। গার্মেন্টসে কাজ করেন। আচ্ছা, গার্মেন্টসে কাজ করেন, বিয়ে শাদী হয়েছে? বিয়ে হয়েছিল ভাই, বিয়ের 3 মাস পর ডিভোর্স হয়ে গেছে। বিয়ের 3 মাস পরে ডিভোর্স হয়ে গেছে। যার আসলে বিয়ে কি প্রেম করে হয়েছে না গার্ডিয়ান দেখে? পারিবারিক হিসাবে বিয়ে শাদী হয়েছিল। আর কি ওই ছাড়া আর কি ধরো অন্য মেয়ের সাথে সম্পর্ক করতো আর কি, আমাদের না জানি আর কি বিয়ে চাইছিল, বিয়ে করছিল। তো বিয়ের 3 মাস পরে গ্যাঞ্জাম হয়ে সব ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, বিয়ের 3 মাস পরে গ্যাঞ্জাম হয়ে ডিভোর্স হয়ে গেছে। আসলে ও আমার রাখি নাই ভাই। মানে ওই ছেলেই আপনাকে রাখে না। কি কারণে রাখে? রাখি নাই, অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল কিন্তু আমরাও পছন্দ করতো না। অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল। আচ্ছা, আপনাকে পছন্দ করতো না, তাহলে বিয়েটা কিভাবে হলো? বিয়েটা হলো যে ওর পারিবারিক হিসাবে আর কি, ধর বাপ মার কথা শুনে আর কি, আমার বাপ মা পছন্দ, ওর বাপ মা পছন্দ করছিল আমারে, কিন্তু কই স্যার আমারে পছন্দ করতো না। আচ্ছা, মানে ছেলের বাবা মা আপনাকে পছন্দ করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি ওই স্যার জানতাম না, চিনতাম না, অচেনা মানুষের কাছে বিয়ে বসে আজকে আমার এই হাল। আমি যদি ভালো একটা চিনতে প্রেম ভালোবাসা করে বিয়ের সাথে বসতাম, আজকে আমি স্বামীর ঘর ভালোভাবে করতে পারতাম। আচ্ছা, এই যে বললেন প্রেম ভালোবাসা করে যদি বিয়ের সাথে বসতেন, প্রেম ভালোবাসা করেছেন নাকি কখনো? এখনো বর্তমানে ওই রকম হয় নাই প্রেম ভালোবাসা, কেমনি করবো ভাই? যে বাপ মা বাপ মার পছন্দের বিয়ে বসি এখন করতে চাই, এখন প্রেম ভালোবাসা করতে চাই। এখন প্রেম ভালোবাসা করতে চান, আসলে কিভাবে করতে চান সেটা একটু যদি বলতেন। এখন যে আমার পছন্দ করে আমার ফোন দেবে, আমার দায়িত্ব নেবে, আমি তার সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে সাথে বসতে চাই। এই কথাটা একটু সুন্দরভাবে বলেন না, কিভাবে আসলে আপনি প্রেম ভালোবাসা করবেন? এখন প্রেম ভালোবাসা যে আমার দেখবে, আমার চিনবে, আমার জানবে, আমি তার সাথে যোগাযোগ করবো, কথাবার্তা বলবো। এখন যে দেখে আমার ফোন দেবে, আমি তার সাথে যোগাযোগ করে প্রেম ভালোবাসা করে জেনে শুনে এখন বিয়ে করতে চাই। আচ্ছা, কিভাবে জানবেন, কিভাবে শুনবেন? এই মোবাইলের মাধ্যমে জানবো। আচ্ছা, মোবাইলের মাধ্যমে। তো আসলে এই যে প্রথম বিয়েটা 3 মাস সংসার করেছেন, তো 3 মাস সংসারের অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। অভিজ্ঞতা কি ভাই, যে যার কাছে আমার বিয়ে হয়েছিল সে আমার পছন্দ করতো না। একটু ক্যামেরার দিকে তাকান। যার কাছে আমার বিয়ে হয়েছিল সে আমার পছন্দ করতো না, সে আমার রাখতো না, সে আমার নিয়ে ঘুরতো না, আমি আইলে আমার হাতের ভাত খাইতো না, পানি খাইতো না, আমার আর কি ঘৃণা করতো। কথা বুঝছেন, আমার আর কি মনে হয় চাকরানি চেয়ে অধীর রাখতো আমার, কথা বুঝছে এরকম। আচ্ছা, তো এখন আসলে কেমন চাচ্ছেন আপনি? এখন যে আমারে ভালোবাসে তারা আমি ভালোবাসবো, যে আমারে চাই তারা আমি চাই। আচ্ছা, তো এই যে আপনার যেমন এর আগে আপনার মনে করেন বিয়ে হয়েছে, 3 মাস সংসারে মানে কোনো বাবু টাবু হয়েছে নাকি? না না না, এরকম না, এরকম হয় নাই। মানুষের যদি প্রথম থেকে যদি স্বামীটি খারাপ থাকে, বাজে থাকে, এই সংসার করার চেয়ে না করা ভালো। বাচ্চা কাচ্চা নিলে তো আমার জীবনটাই নষ্ট হয়ে যাইতো, তখন বাচ্চা কাচ্চাটাও ইতিম হয়ে যাইতো। আচ্ছা, তো আসলে স্বামীর সাথে একই বিছানায় এইরকম সম্পর্ক এখন হয় না। এরকম আমি মোবাইলের মধ্যে সবকিছু বলতে চাই, এরকম সম্পর্ক হয় না, এরকম সম্পর্ক হয় নাই। আচ্ছা, যেমন আমরা একটা ভিডিওতে দেখেছি আপনি বললেন যে বাসর রাত হয়নি, আসলে সেই বিষয়টা নিয়ে অনেকে আমাদেরকে কমেন্ট করেছে বাসর রাত কি কারণে হয়নি, সেই জিনিসটা একটু জানতে চাই। আমি মোবাইলের মাধ্যমে যে ফোন দেবেন তারই সবকিছু বলতে চাই, কথা বুঝছেন? আমি তো একবার বলছি মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছিল, কিন্তু ভাই বাসর ঘর এরকম হয় না, বাসর ঘর হয় না, সে আমার পছন্দই করতো না। ও থাকতো আমি থাকতাম না, ও থাকতো ও আমার পছন্দই করতো না আর কি। ধরো যে চাকর নিজের ই থাকে, আমার এরা ছিল না। 3 মাস এখানে থেকে আমার ডিভোর্স হয়েছে। আচ্ছা, তো এখন কি মানে নতুন করে যার কাছে বিয়ে বসবেন তার কাছে কি বার্তা আছে আপনার? তার কাছে ধরো যে আমারে ভালোবাসবে, আমার আপন করে নিবে, যে আমারে আদর দেবে, তার কাছে আমি বিয়ে বসতে চাই, তার সাথে আমি বাসর ঘর করতে চাই। এখন আপনি বলবেন হলো এইটা যে এখন আমি ক্যামেরার সামনে আসছি, এমন একটা মানুষ চাই ভাই যে আমারে ভালোবাসবে। যে এখন ধর আমার বিয়ে হয়েছে, বিয়ের 3 মাস পর ডিভোর্স হয়েছে বললাম, তো ভাই আমি ওর সাথে বেশি বাসর ঘর হয় নাই। তো আমি চাই এমন একটা মানুষ চাই যে তার সাথে আমি বাসর ঘর করবো, আপন করে রাখবো, সে আমার বিয়ে শাদী করবে, সে আমার আদর দেবে, ভালোবাসা দেবে, আমি তার কাছে বিয়ে বসতে চাই। আচ্ছা, তো আপনার এই যে দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকের উদ্দেশ্য আমি প্রতিবেদনে আইছি, আমি চাই একটা যে আমার মনের মতো মানুষ, সে আমারে ভালোবাসবে, আমার আপন করে নিবে, আমি তারা সারা জীবন ভালোবেসে আপন করে নিব। আমার যে ভালোবাসবে না, একদিনই 2 দিনের জন্য সম্পর্ক করতে চাই না, সারা জীবনের জন্য সম্পর্ক করতে চাই। যে আমার ভালোবাসবে তার জীবন আমি থাকতে চাই।
সে যে এরকমই হোক, বয়স্ক হোক জোয়ান হোক, তাতে কোনো আমার সমস্যা নেই। তার বাচ্চা ছেলে মেয়ে থাকুক, আমি তার মানুষ করে দিতে পারবো, তাতেও আমার কোনো সমস্যা নেই। আর জোয়ান ছাড়া তো ভাই বিয়ে শাদী করবেন। আর একটা কথা কি, যে বিয়ে শাদীর কথা আসে কিন্তু যৌতুক চাই, যৌতুকের জন্য বিয়ে, এইরকম একটু চাপ আছে। যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করে আমি রাজি আছি। আমার কাছে যেমন কিছুটা কেউ আবদার না করতে পারে, যৌতুক না চাই। বললেন না যার মানে স্বামী ওয়াইফ মারা গেছে কিংবা এই কথা, আচ্ছা, যার বউ মারা গেছে, বউ চলে যায় ডিভোর্সি, তাদের কাছে আমি বিয়ে বসতে চাই। সে যে এরকম হলে আমি বিয়ে শাদী বলবো। তো ঠিক আছে দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন। যারা এই বোনটিকে দেখছেন, আপনাদের যদি তাকে ভালো লাগে, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সহযোগিতা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা আমরা ইউটিউব কর্তৃপক্ষ কখনোই এই ধরনের দায় দায়িত্ব নেই না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সহযোগিতা করবেন। ভাই সে যে রকমই হোক, সে যে রকম বয়স্ক হোক জোয়ান হোক, তাতে কোনো আমার সমস্যা না। আমি একটা ডিভোর্সি মেয়ে, আমি জোয়ান ছাড়া তোমার বিয়ে শাদী করবো না। চাই একটা ডিভোর্স, যে কতজন বউ মারা যায়, বউ চলে যায়, কতজনের ধরো ডিভোর্স হয়ে যায়, এইরকম ছেলের কাছে আমি বিয়ে করতে চাই। সে যদি বাচ্চার বাপ থাকে তাতেও আমি রাজি আছি, তার যে পরিবার থাকে তাতেও আমি রাজি আছি। বয়স্ক হোক আমার কোনো সমস্যা নেই, সে আমার ভালোবাসবে, আপন করে নেবে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি চাই একটা ভালো নামাজি লোক, ভালো একটা আমার ভালোবাসার মানুষ। কথা বলছেন ভাই, এরকম একটা লোক চাই আমি। আমরা যে ভালোবাসবে, তারা সবসময় ভালোবাসা দিব, আদর দিব, ভালোবাসা দিব, তারা আমি আপন করে রাখবো।